এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি এবং ছাত্রদলের অনেক নেতাকর্মীরা আছেন। আপনারা কিছু মনে করবেন না, ইট ইজ নাথিং পার্সোনাল। এটা বাংলাদেশের স্বার্থের জন্য আমাদেরকে বলতে হচ্ছে। যে দিল্লি 6 মাস আগেও বাংলাদেশে নির্বাচন চায় নাই, তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন? একটাই কারণ, জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশে ইলেকশন চায় নাই, ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশে ইলেকশন চায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে গণতান্ত্রিক বিকাশ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়া। দিল্লি এটা পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা ভেস্তে গেছে, এটা সম্ভব না এই মুহূর্তে। তাহলে তাদেরকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই, আমি জানি যে আপনারা গত 16 বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্য দিয়ে ছিলেন, এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায়, যে জুলুম গত 16 বছর ধরে হয়েছে, সেটার বিচার সবার আগে চাওয়া উচিত। সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত, কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত। কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, মানে বিএনপির, আমি নেতাদের কথা বলছি আর কি, এটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না। দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে নাই। ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে মানে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না। যদি আপনি অন্য কোনো পরাশক্তির উপর ভর করেন, আপনার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে। আওয়ামী লীগকে সরাতে এখানে 15 বছর লেগেছে, আপনাকে হয়তো এতদিন লাগবে না। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যে যার পতন ঘটবে, তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে, এটা সে যেই হোক। এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি। এইটা বিএনপিকেও বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে।